রিলেশনশিপে গেলেই সারাদিন চ্যাট করা লাগবে, মিনিটে মিনিটে ফোনে কথা বলা লাগবে। এটা একটা মারাত্মক ভুল ধারণা। আমরা তো আমাদের পিতামাতাদেরকেও অনেক বেশি ভালোবাসি। কই, তাদের সাথে তো চ্যাটিং বা টেক্সটিং বা সারাদিন ফোনে কথা বলার প্রয়োজন পড়ে না। আসলে ঘাবলাটা কোথায় বলি? আমরা যাদের সাথে রিলেশনশিপে যাই তাদেরকে আমরা হাতছাড়া করতে চাই না বলেই সময়ে অসময়ে সুসময়ে দুঃসময়ে আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখার নেশায় মেতে থাকি। একটু অসাবধান হলে যদি সে অন্য কারো প্রেমে পড়ে যায়, আরেক ছেলের কাছে একটু বেশি কেয়ারিং পাওয়া যায়, বা আরেক মেয়ের কাছে যদি একটু বেশি ফ্যান্টাসি পাওয়া যায়, তাহলেই যদি আমাদের প্রেমিক বা প্রেমিকা হুটহাট করে খেলার মোড় ঘুরিয়ে দিয়ে চলে যায়। তো যাই হোক, একটা তিতা সত্যি কথা বলি, এটা হলো আপনার প্রেমিক প্রেমিকা যদি আপনার সাথে শতভাগ অনেস্ট থাকে, তাহলে আপনি তাকে সময় না দিলেও সে শেষ পর্যন্ত আপনার সাথেই থাকবে। আর যদি তার মধ্যে রেশমি জিলাপির প্যাচ থাকে, তাহলে আপনি তার সাথে দিনরাত 24 ঘন্টা ফোনে চিপকে থাকলেও দেখা যাবে সে কানে ফোন লাগিয়ে আপনাকে শান্ত করছে, অন্যদিকে হাতে আরেক ডিভাইস নিয়ে একাধিক মানুষের সাথে টেক্সটিংয়ে ব্যস্ত হয়ে আছে। সুতরাং ভুল মানুষটিকে ভালোবেসে একাধিক ভুল উপায় ব্যবহার করে তাকে হাতে রাখার ব্যর্থ প্রচেষ্টা করার থেকে সঠিক মানুষটিকে ভালোবাসুন। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের সুখ। কে তুমি মা, দেখতে দিলা না এই পৃথিবীর মুখ? জোর করে আসেনি তো তোমার শরীরে আমি। পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দাবি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে? সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে? একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো। কি বলবো আল্লাহর কাছে, ঠিক করে রাখো। আমি তোমার বেঁচে গেছি, বেঁচে গেল মান। নয়তো সবাই বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে আবার আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন। টাকা লোভী মেয়েকে বিয়ে করলে টাকা দিয়েই খুশি রাখা যায়, কিন্তু যদি ভালোবাসায় লোভী মেয়ে বিয়ে করেন তাহলে ফেঁসে যাবেন একেবারে সারা জীবনের জন্য। কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর, একেবারে দায়িত্ব নিয়ে। টাকার থেকে ভালোবাসার লোভ ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। আর এই লোভ করা মেয়েদের বিয়ে করেছেন তো গেলেন একেবারে। টাকার লোভ করা মেয়েদের টাকাই লাগে, কিন্তু ভালোবাসার লোভ করা মেয়েদের সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর ভালোবাসা তো আছে। এদের না অনেক চাহিদা। ভালোবাসা চাই এদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এদের পাশে থাকতে হবে, বিশ্বাস করতে হবে, ভালোবাসা দিয়ে ভালো রাখতে হবে। শুধু এদেরকেই ভালোবাসতে হবে, কেননা ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গাটা কিঞ্চিত পরিমাণ অন্য কাউকে দিলে এরা মেনে নিতে পারে না। বুঝতে হবে তাদের পুরোটা মুগ্ধ হতে হবে শুধুমাত্র তাদের প্রতি। নিজের সবটুকু তাদের দিতে হবে, সবটুকু। জীবনসঙ্গীর মনের রাজ্যটুকুর পুরো রাজত্ব হাসিল করতে চায় এরা। অনেক হ্যাপা তাই না? অনেক হ্যাপা তাই না? হুম, হ্যাঁ, অনেক। তাই এই হ্যাপা পোহাতে না চাইলে টাকা, প্রতিপত্তি, সহায় সম্পত্তি চাওয়া কোনো একটা মেয়েকে বিয়ে করুন। এসব দিলেই খেল খতম, কোনো প্যারা নেই। মেয়েটার কোনো অভিযোগ শুনতে হবে না, বিন্দু পরিমাণও না। কিন্তু ভালোবাসা চাওয়া মেয়েকে বিয়ে করতে এত এত প্যারা পোহাতে হবে, একটুখানি কমতি হলে হাজারটা অভিযোগ। ভালোবাসার ক্ষেত্রে যে কিছুতেই ছাড় দেয় না তারা। এদেরকে জীবনসঙ্গী করে পেতে যোগ্যতা থাকতে হয় বস, যে যোগ্যতা হলো দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা, ভালোবাসতে পারার যোগ্যতা। একটা ভালোবাসা পূর্ণতা পেতে একটা মেয়ের উচিত ছেলেটিকে সর্বোচ্চ ভালোবাসা দেয়া, সম্মান দেয়া, সাহস দেয়া, আর ছেলেটার উচিত মেয়েটার প্রচণ্ডভাবে সম্মান দেয়া, ভালোবাসা দেয়া এবং শ্রদ্ধা দেয়া। ভালোবাসা মানে এই নয় যে সবার সামনে শো অফ করা, দামি গিফট দেয়া, সপ্তাহে সপ্তাহে ঘুরতে যাওয়া, সারাদিন একজন আরেকজনকে টাইম দেয়া। হুমায়ুন স্যার বলেছেন, যার ভালোবাসা যত বেশি গোপন তার ভালোবাসা তত গভীর, তার ভালোবাসা তত বেশি দৃঢ় হয়। শরীরটাকে নয়, মানুষের মনটাকে বোঝার চেষ্টা করুন। মানুষের চেহারায় প্রেম নয়, মানুষের কথার প্রেমে পড়ুন। একটা মানুষের মনকে ভালোবাসুন, আশা করি পূর্ণতা পাবে পৃথিবীর প্রতিটি ভালোবাসা। ভালোবাসা হলো সেই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোর নাম, যে আপনাকে রাস্তা পার করাতে অনেক টেনশনে থাকবে, আপনার সাথে হাঁটার সময় সে সব সময় আপনাকে হাতের বাম দিকে রাখবে, চোখের আড়াল হলেই যেন সে আপনাকে চোখে হারাবে, নিজের আগে সব সময় আপনার কথা ভাববে, কি করলে আপনি ভালো থাকবেন সেই চিন্তায় সে মগ্ন থাকবে।
কিভাবে আপনাকে ভালো লাগবে? সেই ছোট ছোট বিষয়গুলো, অনেক বড় কিছু নয়। ভালোবাসা মানে দামি কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়া নয়। ভালোবাসা মানে হলো খুব কম দামি খাবারটাও দুজন খুব তৃপ্তি সহকারে খুশি মনে খাওয়া। ভালোবাসা মানে খুব বড় কোনো সারপ্রাইজ করা নয়। ভালোবাসা মানে হলো প্রতিদিন ছোট ছোট ব্যাপারগুলোকে আপনাকে সারপ্রাইজ করা। এই ধরুন, আপনারা চুলের খোপায় ফুল লাগিয়ে দেওয়া, পাগলামোটা, হঠাৎ বৃষ্টির দিনে আপনাকে চা বানিয়ে খাওয়ানোটা, আজ আপনার রান্না করতে ভালো লাগছে না, সে নিজ দায়িত্বে নিজের হাতে রান্না করে আপনাকে খাইয়ে দেওয়াটা। ভালোবাসা মানে এমন নয় যে প্ল্যান করে প্রাইভেট কারে করে ঘুরতে হবে। ভালোবাসা মানে হলো হুট করে এক বিকেলে চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। ভালোবাসার এমন এক অমূল্য সম্পদ যা আপনি কখনোই কোনো কিছুর বিনিময়ে সেটা পাবেন না, যদি সেটা আপনাকে এসে ধরা না দেয়। অনেকেই ভাবি আমরা যে টাকা থাকলেই হয়তো পৃথিবীতে সব কিছু পাওয়া যায়, কিন্তু চিন্তা করে দেখুন, যে মানুষটা আপনাকে শুধু টাকার জন্য আপনার কাছে আসবে, টাকা না থাকলে আপনার কাছে হয়তো সে থাকবে না। সত্যি বলতে, সে আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার টাকাকে। তাই কখনো ভালোবাসার মানুষটিকে হারিয়ে যেতে দেবেন না। প্রাণ খুলে ভালোবাসুন। যাকে ভালোবাসবেন সবটা দিয়ে ভালোবাসবেন। ভালোবাসা এমন এক দুর্লভ জিনিস, কোনো কিছুর বিনিময়েও সেটা পাওয়া যায় না। ভালো থাকুক সবার ভালোবাসা, ভালোবাসার মানুষটিকে নিয়ে। আমি না হয় একাই থেকে যাব। যে প্রতিনিয়ত কষ্ট পেতে পেতে একটু একটু করে বারবার মরে গেছে, তাকে আর কষ্টের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তার জীবনে এমন একটা স্টেজ চলে আসছে, যে স্টেজে যাবতীয় কষ্ট, দুঃখ আর হতাশার অনুভূতি তার ভেতরে কোনো আঁচড় কাটতে পারে না। ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেললেই সব শেষ। যে মানুষটা একবার পাথর হয়ে গেছে, তাকে ভাঙা যাবে না। একসময় এতটুকু আঘাতেই সে টুকরো টুকরো হয়ে ভেঙে চুরে যেত। এখন তার কিচ্ছু যায় আসে না, কিছুতেই কিছু যায় আসে না।